আজকে তাজ গুরাসকুটির গ্যাংটকে আমাদের ফার্স্ট দিন। আমার সঙ্গে আছে চ্যাম্পিয়ন সম্রাট দা। আমরা এখন বেরিয়েছিলাম বাইরের দিকে একটু ভিউ নিতে নিতে এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটা এটা জঙ্গলের দিকে গেছে এবং পাশাপাশি এইটা হচ্ছে তাজ গুরাসকুটিরের এন্ট্রি পয়েন্ট। এই দিক থেকে আমরা সোজা গেলে তাজের দিকে যেতে পারবো। সঙ্গে আছে সম্রাট দা একটু কিছু বলো। এই তাজ গুরাসকুটিরে না আসলে আপনারা বুঝবেন না যে প্রকৃতির মাঝে থাকার কত সুন্দর অনুভূতি। এটা জাস্ট 1 বছর হলো প্রপার্টিটাই ডেভেলপ করেছে এরা। এখানে শুনলাম গতকাল বাইচুং ভুটিয়া ব্রেকফাস্ট করতে এসেছিল। জাস্ট একটু আগেই আমরা দেখে এসেছি ইগল নেস্ট, ওটা বাইচুং ভুটিয়ার বাড়ি, বিখ্যাত ফুটবলার বাইচুং ভুটিয়া। তার একটু আগে ফিল্ম স্টার ড্যানিরও বাড়ি আছে। তো এত সুন্দর একটা জঙ্গল আর পাহাড়ে ঘেরা, তার মধ্যেই প্রপার্টি বানিয়েছে। আমরা যেতে যেতে কথা বলি, চলো। বিউটিফুল এক্সপিরিয়েন্স। খুব ভালো লাগছে জায়গাগুলো, অ্যাটলিস্ট এত সুন্দর ভিউ এবং পাহাড়ের কোলে বানিয়েছে এই প্রপার্টিটাকে। আমরা আস্তে আস্তে করে এন্ট্রি পয়েন্টের দিকে একটু এগোচ্ছি। জাস্ট ভিউটা একটু দেখুন, পাহাড়ি রাস্তা, অসম্ভব সুন্দর ভিউ, ভালো লাগছে। অ্যাটলিস্ট শহরের যে দূষণ সেখান থেকে তো আমরা বেরিয়ে আসতে পেরেছি। অ্যাটলিস্ট আমরা আছি এখানে রবিবার পর্যন্ত, সানডে অবধি। আজকে হলো আপনার 16 তারিখ, 17, 18, 19, 20, আমরা 4 দিন আছি এখানে। আরও অনেক ভিডিও তুলবো, বাট আজকে মনে হলো একটু জাস্ট এন্ট্রি পয়েন্টটা দেখাই। সম্রাটদা বললো তো প্রপার্টিটা একদম নতুন প্রপার্টি, ঝাঁ চকচকে প্রপার্টি, কিন্তু এরা একদম প্রকৃতিকে ক্ষতি করেনি, সুন্দর করে পাহাড়ের কোলে। এটা বলতেই হবে, পাহাড়ের ঢালে এমন সুন্দর করে ওরা বিল্ডিংগুলো বানিয়েছে যে পুরো প্রত্যেকটা ঘর থেকে মাউন্টেন ভিউ আছে। আর এখন আজ তো মেঘ আছে সামান্য, এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও ভিউ করা যায়। এমনভাবে বানিয়েছে তুমি যে কোনো জায়গায় আপনারা দাঁড়াবেন, তার মাথার উপর থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, স্লিপিং বুদ্ধা দেখা যায়। স্লিপিং বুদ্ধ, কাঞ্চনজঙ্ঘাকেই বলা হয় স্লিপিং বুদ্ধ, যেটা আমরা ওয়েস্ট বেঙ্গলে পাবো। এই দেখুন দূরে কেমন মনে হচ্ছে মেঘগুলো পুরো কাছে চলে এসছে, দেখা যাচ্ছে না? হ্যাঁ, খুব সুন্দর লাগছে। চলো সম্রাট আর একটু সামনের দিকে যাই, দেখি। এইটা এদের পার্কিং এরিয়া, সামনে যেটা দেখা যাচ্ছে, গাড়ি যেগুলো এলে এই পার্কিং এরিয়ায় থাকে। আমরা আজকে 5:30টার সময় উঠে মর্নিং ওয়াকে গেছিলাম। একটা কথা বলতে হবে, পুরো জনমানবহীন একটা রাস্তা, ওখান দিয়ে আমরা হাঁটলাম, না কোনো কোলাহল নেই, শুধু পাখির আওয়াজ আর ঝিঝি পোকার আওয়াজ পেয়েছি আমরা। আবার মেঘ উড়ে যাচ্ছে রাস্তা দিয়ে, দেখুন এই একটা দেখে মনে হচ্ছে এই জায়গাটা মেঘ কেমন উড়ে এটা যাচ্ছে। মেঘই হবে, মেঘই হবে। এইটা এদের এন্ট্রি এরিয়া, এইখান থেকে আমরা আবার নিচের দিকে যেতে হবে। একদম পাহাড়ের কোলে স্টেপ বাই স্টেপ বানিয়েছে বলে এই জিনিসটা আছে। মানে কোথা থেকে ভিউ অবস্ট্রাকেল হচ্ছে না, না, মানে আটকাচ্ছে না কোথাও। প্রত্যেকটা এরিয়া থেকেই মনে হচ্ছে ভালো ভিউ আছে এখানে। একদমই তাই, একদমই তাই আছে। এই দিকে যেদিকে তাকাই মনে হয় ওই যে মেঘগুলো ভেসে যাচ্ছে। মেঘ উঠছে। এই যে মেঘ উঠছে, এতটাই ওপরে, পাহাড়ের একদম টপ এরিয়ায় বানিয়েছে প্রপার্টিটা, খুব সুন্দর। এখানে এরা ফার্মিং করেছে, এইবার ফুল হবে এখানে। এই যে বিভিন্ন ফার্মিং এরা বানিয়েছে, সত্যি ভালো লাগছে এখানে। চলো সামনের দিকে এগোই একটু করে। সম্রাটদা হাঁটছে, সম্রাটদা আজকে ভাবছে 2 কেজি মানে ওয়েট কমিয়ে নেওয়া যাবে। একদম, আমি হয়তো কমিয়ে নিতে পারবো, কমাতে হবে আমাদের। অ্যাকচুয়ালি যারা শহরে থাকে, আমরা যারা শহরে থাকি, আমরা তো এই ধরনের নেচারের মধ্যে থাকতে পারি না। না, সকালবেলা উঠে সেই অফিস যাও, সারাদিন অফিস করো। এখন 4টে দিন পুরো একদম সব কিছু থেকে টেনশন মুক্ত থাকবো, টেনশন মুক্ত থাকা যায়। অ্যাটলিস্ট সারা জীবনই তো কাজ চলে, কাজের মাঝখানে একবার করে শরীরটাকে রিফ্রেশ করতে হয়, মাইন্ডকে রিফ্রেশ করতে হয়, আর ফ্রেশ অক্সিজেন নিতে হয়। তাহলে আমার মনে হয় কাজের প্রতি একটা একাগ্রতা বেড়ে। কি সম্রাটদা ঠিক বললাম তো? একদম। এই দিকে নিচে নেমে গেছে। ওরা বললো এই রাস্তাটা বরাবর গেলে নাকি সামনে ড্যানির বাড়ি আছে, আমাদের বাংলা হিন্দি সমস্ত চলচ্চিত্রে বানিয়েছিলেন। হয়তো দেখি আজকে যাওয়ার পথে দেখতে পেলে দেখাবো। আজকে যাওয়ার আছে আমাদের, আজকে যাবো কোথায় আমরা, আজকে কোন কোন ভিউ পয়েন্ট? আমরা আজকে গ্যাংটকের সাইট সিইং গুলো করব। মেন আকর্ষণ হচ্ছে রুমটেক মনাস্ট্রি, ওটা মেন গ্যাংটক থেকে 20 কিলোমিটার দূরে রুমটেক আছে। মনাস্ট্রি, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট মনাস্ট্রি আই থিঙ্ক। একদম একদম। ওকে ওকে ওকে, ওটারও ভিউ নেবো। টিবেটিয়ান ধর্মচক্রের মধ্যে একটা পড়ে, মানে খুবই একটু বলো, গুরুত্বপূর্ণ একটা দুটো মনাস্ট্রি। কথা বলো একটু। রুমটেক মনাস্ট্রি কথা আমরা ফেলুদার গল্পেতে পেয়েছি।
সত্যজিৎ রায়ের যে বিখ্যাত গ্যাংটকে গন্ডগোল, এই গল্পতে আমরা পেয়েছি। এই রুমটেক মনাস্ট্রি ওয়ান অফ দ্য ওল্ডেস্ট, যেমন বিমল বলল, খুব বড় একটা জায়গাতে এটা বানানো আছে। এটা আমরা দেখবেন, এটাকে ধর্মচক্র বলা হয়, টিবেটিয়ানদের ধর্মচক্র। সেটা আমরা দেখবো আজকে দেখবো কিছুক্ষণ পরে। এবং আপনাদেরও দেখাবো এবং আরও সম্রাটদার থেকে জানবো। অ্যাকচুয়ালি সম্রাটদা অনেক বেশি সানডে সাসপেন্স ফেলুদার গল্প জানে, অনেক বেশি নলেজ আছে সম্রাটদার। আজকে সম্রাটদাকে সঙ্গে পেয়েছি তো ছাড়বো না, অনেক কাহিনিগুলো শুনবো, সঙ্গে আমিও জানবো, আমিও এক্সপিরিয়েন্স করব। এটা হচ্ছে ভিলা ভিউ রুম। এইদিকে সামনের দিকে এগোলে, সামনের দিকে এগোচ্ছি, এগোতে এগোতে এতটাই হাঁটতে হবে। অ্যাকচুয়ালি প্রপার্টিটা মোটামুটি অনেক বড় প্রপার্টি, অনেকটা এরিয়া নিয়ে। আমার মনে হচ্ছে প্রপার্টিটা প্রায় 1.5-2 কিলোমিটার এরিয়া নিয়ে হবে। এটা একটা রুম আছে এদের। এই দিকটাতে দেখুন, এই দিকটা থেকে মর্নিংয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আজকে ওয়েদার ভালো নেই, ওই জন্য দেখা যাচ্ছে না এই জায়গাটা। বিমলের ক্যামেরায় যতটা সম্ভব চেষ্টা করছি হাতের মুঠোফোনে অ্যাটলিস্ট প্রকৃতিকে একটু তুলে ধরতে। কিছু কিছু সুন্দর সুন্দর ফ্লাওয়ার দেখুন, এই দেখুন অসম্ভব সুন্দর ফ্লাওয়ার, নতুন নতুন ফুল, প্লাস পাহাড়ের গায়ে ওরা বানিয়েছে, এটাই সব থেকে বেটার। খুব সুন্দর লাগছে এবং গাছগুলোকে এরা এত সুন্দর, তার থেকে বড় কথা ওয়েল মেনটেন্ড। এরা খুব সুন্দর মেনটেন করেছে প্রকৃতিকে হার্ম না করে। একদমই, পাহাড়গুলোকে যে পাহাড়ের গায়ে যে বানিয়েছে, যাতে কোনো রকম কোনো দূষণ অনেক অনেক প্রপার্টি ঘুরেছি, তাজের অনেকগুলো প্রপার্টিতে ঘোরা হলো, এটা আমার তাজের 4 নম্বর প্রপার্টি হলো। আমরা ঘুরেছি উদয়পুর তাজ, উদয়পুরে গেছে, তাজ প্যালেসে যাওয়া হয়েছে, যেটা ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট মানে রিসর্ট বলা যেতে পারে। সেটার ভিডিও বানিয়েছিলাম, সেটাও কিছুটা আছে। উদয়পুর তাজ যাওয়া হয়েছে, আমরা এদিকে তাজ বেঙ্গলে তো তাজ কয়েকবারই গেছি। বেঙ্গলে কয়েকবার যাওয়া হয়েছে। এটা হলো দার্জিলিংয়ের তাজে একবার যাওয়া হয়েছে। একদম, বাট ভালো, তাজের প্রপার্টিগুলো যতগুলো জীবনটা খুব দেখেছি। সুন্দর লাগছে। এই জায়গাটা দেখুন, এই জায়গাটা দেখুন, অসম্ভব সুন্দর ফুল। সম্রাটদার ফেলুদার চোখে আজকে দেখবো। এই দেখুন, এইটা হচ্ছে এদের রিসেপশন এরিয়া, এইখান থেকে এদের এন্ট্রি হয়। এই ফুলগুলো একবার দেখা। এই দেখুন কত সুন্দর সুন্দর ফুল, পাহাড়ি ফুল, বাট অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর, আনকমন কালার একটা। আনকমন কালার। এই কালার আমরা আপনারা শহরে পাবেন, শহরে পাবেনই না, কারণ শহরে তো দূষণে ভর্তি পুরো, একদম ফ্রেশ এয়ার। সম্রাটদা আবার বলছে রামদেবজির অনুলোম বিলোম এখানে করে ফ্রেশ অক্সিজেন নিয়ে নেবে, অনেক নিয়ে নিয়েছে যদিও। এই দিক থেকে ভিউ, এইটা হচ্ছে এদের এন্ট্রি এরিয়া, এটা রিসেপশন এরিয়া। এদের মোটামুটি অনেক রুম আছে এদের, আজকে জেনে নেবো এদের থেকে এদের টোটাল কটা রুম আছে এখানে। এই দেখুন, নেচারটাকে জাস্ট উপভোগ করুন, বিউটিফুল নেচার, এরিয়াটা খুব সুন্দর। এটা হচ্ছে ভিলা ভিউ রুমের এরিয়া। আমরা এটারই কোনো একটা ভিলাতে আছি। এই ভিলাতে একদম জাস্ট এই যে একদম কর্নারের রুমটা আমাদের একদম উপরেরটা, হ্যাঁ, আমি আর সম্রাটদা একসঙ্গেই আছি। 2503 রুম নম্বর, একদম উপরে। অনেকগুলো এরকম ছোট ছোট ভিলা বানিয়েছে। এটা এদের রিসেপশন এরিয়া, একবার রিসেপশনটা দেখাচ্ছি। চলো যাওয়া যাক। চলুন, আসো সম্রাটদা, চলে আসো। আমাদের অ্যাকচুয়ালি এই গাড়িগুলোকে এরা বাগ্গি বলছে, এই গাড়িগুলোতে ব্যাটারি ব্যাটারি চালিত গাড়ি। ব্যাটারি চালিত গাড়ি। যেহেতু এটা এটা পাহাড়ের ওপরে আছে, তো তার জন্য কোথাও রিসেপশন থেকে ডিনার লাঞ্চ এরিয়া থেকে রুমে যাওয়ার জন্য এই গাড়িগুলো ইউজ করছেন এনারা। খুব ওকে, সুন্দর। এটা এন্ট্রি, আমি ঢুকছি, জাস্ট এন্ট্রি করলাম। এখন আমাদের ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে। এটা 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 এদের রিসেপশন এরিয়া, খুব সুন্দর রিসেপশন সাজিয়েছে ভালো। জাস্ট আমি জাস্ট ওয়ান শট ভিউ নিচ্ছি। আমরা একবার রিসেপশনে ভাইয়ের সঙ্গে কাছ থেকে জেনে নেব এখানে কি কি আছে।